এর রিসালা পড়ছিলাম, রিসালার ভূমিকা, মুকাদ্দিমাতুর রিসালা। এখানে আমরা কতটুকু পড়েছি, আজকে ইনশাআল্লাহ আমরা বাকি অংশ পড়বো। ওয়ান্না শুহাদা পড়ুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। قال الإمام أبو محمد عبد الله بن أبي زيد القيرواني رحمه الله: وأن المؤمنين يفتنون في قبورهم ويسألون، كما قال الله عز وجل: يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة. طيب، أن المؤمنين يفتنون في قبورهم ويسألون। কবরে ঈমানদারদেরকে ঢুকানোর পরেই তাদেরকে প্রশ্ন করা হবে এবং তাদেরকে ফিতনা পরীক্ষা করা হবে। পরীক্ষা করা এবং প্রশ্ন করা একই কথা, দুটোই উত্তর একটাই, মানে দুটো একই জিনিস দুইবার বলছে আর কি। তার ফিতনা যেটা এটাই পরীক্ষা, ফিতনা যেটা এটাই পরীক্ষা, বুঝছেন তো? ফিতনা অর্থই পরীক্ষা। আর এই পরীক্ষাটা হচ্ছে প্রশ্ন করা, মান রব্বুকা ওমা দিনুকা ওমান নবিয়ুকা, এই প্রশ্ন করা হবে। এটা কি শুধু ঈমানদারদের করা হবে? ঈমানদার কাফের সবাইকে করা হবে। ঈমানদারদের বলছে কেন? মানে ঈমানদাররা যেন এটার উপরে ঈমান রাখে, দিল কথা। কাফের বলে তো আমাদের লাভ নেই, তার তো প্রশ্ন করাই হবে। ঈমানদাররা যেন এটার উপরে ঈমান রাখে যে তাদেরকে প্রশ্ন করা হবে, পরীক্ষা করা হবে। তো এই পরীক্ষা যদি কোনো কেউ পাশ করে তাহলে তার জন্য জান্নাত থেকে দরজা খুলে দেওয়া হবে এবং জান্নাতের নেয়ামত এবং জান্নাতের সুগন্ধি তার আসতে থাকবে। আর যদি উত্তর দিতে না পারে কেউ, তখন তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, সেখান থেকে তার জন্য শাস্তি এবং সেখান থেকে গরম আসতে থাকবে। এটা একেবারে সহি হাদিস আসা। হাদিসটি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন হাদিসটি। এই হাদিসটি তো খুব বিখ্যাত, তাই না? তো আমরা সবগুলি আগেও জানি এই হাদিসটা সম্পর্কে। এই হাদিসটা মুখস্থ করার মতো হাদিস আপনার এটা। হ্যাঁ, যেহেতু করে এটার মধ্যে অনেক মাসাইল আকাদি আছে। কোনটার মধ্যে? বারা ইবনে আযিব বর্ণিত হাদিসটি। এটা আপনারা এইভাবে পড়বেন ইনশাআল্লাহ। তো দলিল দিচ্ছেন তিনি কোরআন থেকে, ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দলিল কোন জায়গা দিয়ে দিছে? এগুলোর মধ্যে আল্লাহ তাআলা ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাউলি সাবিতি। বিল কাউলি সাবিত কি? লা ইলাহা ইল্লাল্লাহ। রবের প্রশ্ন উত্তর দেয়া, এটা হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ কাউলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আর আখিরাতের জীবনের প্রথমে। আখিরাতের জীবন কোনটা? কবরের জীবন। এখানে আল্লাহ তাআলা তাদের দুনিয়ার যেভাবে তারা কাউলি সাবিতে ছিল, আখিরাতেও তারা প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে, এটাই হচ্ছে ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ঈমানের পুরস্কার কাউল সাবিত, কাউল লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য রাব্বি আল্লাহ বলতে পারবে, রাব্বি আল্লাহ, দীনি ইসলাম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারে। তো এটা অস্বীকার করে কারা? এই মাসালাতে অস্বীকারী হচ্ছে মুতাজিলারা। আর আধুনিক বর্তমানে অস্বীকার করে কারা? হ্যাঁ, কোরআন অস্বীকার, হাদিস অস্বীকারীরা। হাদিস অস্বীকার করতে অস্বীকার। এমনকি একটা আছে অধ্যক্ষ পান খায়, হ্যাঁ, অধ্যক্ষ মুজাম্মেল, তাফসীর লিখে বলছে, তাফসীর ওয়াফ। আর আরেকটা আছে অস্বীকার করে কারা? আবু সাইদ কাদ। মানে এটা কোরআন হাদিস অস্বীকারী, এই সবাই একই গোষ্ঠীর নাম হলো হাদিস অস্বীকারী। এর মূল কথা হাদিস অস্বীকারী। অথচ কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন, এবং কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আন্নার ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়ান ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদাল আযাব। এখনই তাদের উপরে কি করে? জাহান্নাম তাদেরকে পেশ করা হয় সকাল এবং বিকাল, আর কিয়ামতের দিন তাদেরকে কঠিনভাবে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হয়। এটা কেমন? তারপরে কোরআনে কারীমে প্রায় অনেকগুলো আয়াত এসেছে, এগুলো আমি সবই আনিয়েছি। আমার একটা গ্রন্থ আছে, আপনাদের কাছে আছে, উমদাতুল আহকামের ব্যাখ্যা। ওখানে হচ্ছে হাদিসটি আসছে যে ইন্নাহুমা লা ইউআযাবান, এদের কি হচ্ছে
শাস্তি দেয়া হচ্ছে, ওয়াইন্নাহুমা লা ইউআযাবান, এই দুজনকে শাস্তি দেয়া হচ্ছে। কবরের হাদিস আছে না, এই হাদিসটার ব্যাখ্যার মধ্যে অনেকগুলো আয়াত নিয়ে, যেগুলি সালফে সালিন সবাই বলতে যে আয়াতগুলো কবরের শাস্তিকে সাব্যস্ত করে। এরা হাদিস তো অস্বীকার করে কোরআন আয়াতের তাফসীর অস্বীকার করে, মানে ভয়াবহ এগুলো। বর্তমান যুগে ফিতনার মধ্যে বড় ফিতনা হচ্ছে এটা হাদিস অস্বীকার করা। বিশেষ করে যারা তথাকথিত নিজেদেরকে ইসলামিক চিন্তাবিদ দাবি করে, এখন তারা হাদিস অস্বীকারীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাদিস এমন এক জায়গা যেটা সাফিনাতুন নূহ, আর সুন্নাতু সাফিনাতুন নূহ। সুন্নাহ হচ্ছে নূহের কিস্তি, মান রাকিবাহা নাজা, যে কেউ নূহের কিস্তিতে উঠবে সে নাজাত পাবে। ওমা লাম ইয়ারকাব গারিক, যে ব্যক্তি উঠবে না সে ব্যক্তি ডুববে। সুন্নাহকে যদি অস্বীকার করে, এই জন্য আহলুস সুন্নাহ, সুবহানাল্লাহ, আহলুল আথার, আহলুল ইত্তিবা, এটা আমাদের গুণ যে আমরা আহলুস সুন্নাহ। যে কেউ সুন্নাহকে অস্বীকার করে, হাদিস অস্বীকার করে, অথবা আথার অস্বীকার করে, অথবা সাহাবাদের মানতে অস্বীকার করে, এগুলি পথভ্রষ্ট হবে, কোনোদিনই সঠিক পাবে না। এরা পথভ্রষ্ট এমন জায়গায় পৌঁছে যাবে কিছুদিনের মধ্যে যে দেখবেন যে শেষ হয়ে গেছে। কারণ যখন একটা সুন্নাহ অস্বীকার প্রবণতা এসে যাবে, তখন সে আরো বড় বড় সুন্নাহ অস্বীকার করবে। শেষে সুন্নাহর পরিচালক, সুন্নাহ যারা বর্ণনা করেছে তাদের উপরে আক্রমণ করবে। কারা? ওরা সাহাবায়ে কেরাম, এদের আক্রমণ করে বসবে। এইভাবেই দেখতে পাই আমরা সবসময় সুন্নাহ যারা অস্বীকার, তারা পথভ্রষ্ট হয়েছে। অস্বীকার যতগুলি পথভ্রষ্ট গোষ্ঠী আছে, তাদের প্রথম আক্রমণ হচ্ছে সুন্নাহর উপরে। আপনি দেখবেন শিয়া, খারেজি, এরা আমাদের কোনো হাদিস মানে না, এমনকি মুরজিয়ারাও, কোনটা মুরজিয়ারাও হাদিস মানবে, জাহান্নামে যাওয়ার হাদিসগুলি মানে। খারেজিরা জাহান্নাম থেকে বের হওয়ার হাদিসগুলি মানে। বুঝছেন তো? মানে যারাই পথভ্রষ্ট হয়েছে এই পথে, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে ভিন্ন জায়গায় চলে গেছে, এদের মূল সমস্যা হচ্ছে এরা সুন্নাহ মানে না, এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যদি স্থির থাকতে হয়, রাসূলের হাদিসের ব্যাপারে কোনো উচ্চবাচ্য না করে, আল্লাহ তাআলা যেটা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যারা আল্লাহ রসুলের কাছে আসলে কি হয়, মাথা কথা ছোট করে ফেলে। এর অর্থ হচ্ছে জীবিত অবস্থায় যেমন তার কাছে ছোট করতেন, বড় হইলেও জীবিত রসুল মারা গেছেন তার সুন্নাহর কাছে ওরা বড় কথা বলে না। রসুল হাদিসে আসছে, ইমানদার যখনই এরকম ফিকহ মাসলাও পড়ায়, তখন তার মনে হয় যে হাদিসটি আমাদের অমুকের বক্তব্যের বিরোধী, আমি হাদিসের দিকে যাব। ইমানদার সাহসী হলে এটা বলতে পারে, সাহসী না হলে পেঁচাইতে থাকে, তেনা ফেঁচাই থাকে। তো তেনা ফেঁচাই শেষে কিন্তু কোনো লাভ হয় না। আল্লাহ রসুলের হাদিসকে বাদ দিয়ে আর কার প্রাধান্য দিবেন, অন্তরের ভিতরে রোগ তৈরি হবে, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা তুহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআত, এইটার কোনো সীমা নেই, আনুগত্যের কোনো সীমা নেই। কেমন? কিন্তু অন্যদের আনুগত্যের কি আছে? সীমা দেয়া আছে। সেটা কি? সেটা হচ্ছে যদি রসুলের আনুগত্যের বিরোধী হয়। কিন্তু রসুল অন্যদের কোনো ইমামের, কোনো শাসকের আনুগত্যের সীমা দেয়া আছে। আল্লাহ তার রসুলের আনুগত্যের বিরোধী হইতে পারবে না তার আনুগত্য করতে গিয়ে। রসুলের আনুগত্যের কোনো সীমা নেই। রসুল যা বলছে তা সব মানার চেষ্টা করতে হবে, আর যা বলছে ছেড়ে দিতে, তা সব ছেড়ে দিতে হবে। প্রথমটা হচ্ছে যতটুকু পারি চেষ্টা করবো, দ্বিতীয়টা হচ্ছে সব ছেড়ে দেব। অর্থাৎ মানার ক্ষেত্রে যতটুকু পারি, আর ছেড়ে দেওয়ার ক্ষেত্রে ছেড়ে দিতে হবে। কারণ এখন কষ্ট কম, ছেড়ে দিব, করলাম না। কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে যে রসুলের আনুগত্য জিনিসটা মানুষের কাছ থেকে উঠে গেছে। মূল কারণ হচ্ছে ভালোবাসা। মানুষ যাকেও ভালোবাসে তার অনুসরণ করেছে। ভালোবাসা চলে যাওয়ার কারণেই অবস্থা হচ্ছে। ভালোবাসা এখন হয়ে গেছে কেউ দৈহিকভাবে ভালোবাসে, দেহ নিয়ে নূরের তৈরি বলতে হবে ভালোবাসা প্রমাণ করার জন্য। নূরের তৈরি হলে ভালোবাসা হয়েছে। আর কারো ভালোবাসা হবে যে তারে ভালোবাসতে অর্থ হচ্ছে আমি যেভাবে চলতে বলি এইভাবে, বেদাত বানিয়ে ভালোবাসা।
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা হবে সহিহ সুন্নাহর অনুসরণ করা। সহিহ সুন্নাহর যথাযথ অনুসরণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রমাণ। কারণ ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিয়্যু, যিনি যাকে ভালোবাসেন তার আনুগত্য করে চলেন। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিয়্যু, কেউ কারো ভালোবাসলে তার আনুগত্য করে চলে। বুঝছেন? ঠিক আছে, তারপরে পড়ি। وأن على العباد حفظة يكتبون أعمالهم ولا يسقط شيء من ذلك من علم ربهم আনা ইলমি রাব্বিহিম, না মিন عن علم ربهم আনা ইলমি রাব্বিহিম। তাইব, বলতেছে আন্না আলাল ইবাদি হাফাযাতান ইয়াকতুবুনা আমালাহুম। উনি হাফাজা বলছে এটাকে। হাফাজা, সবাই হাফাজা ফেরেশতারা হাফাজা, কিন্তু সাধারণত দুইটা গোষ্ঠী আছে। একটা হলো হাফাজা, যারা ব্যক্তিকে হেফাজত করে, আর একটা ব্যক্তির আমলনামা হেফাজত করে। কথা বুঝছেন? লাহু মুআকিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, এটাও হাফাজা। মুআকিবাত যারা হেফাজত করে, যারা তার আল্লাহর নির্দেশ, মানে আল্লাহর নির্দেশে তারা হেফাজতের কাজটা করে। কোনো ব্যক্তি বিপদে পড়তে গেছে, কিন্তু আল্লাহর নির্দেশ আছে, পড়বে না, আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে ঠেলে যায়, পড়বে। কিন্তু যখন আল্লাহর নির্দেশ বাস্তবায়িত হয়, ফেরেশতা আর কাজ করে না, সেখানে অটোমেটিক ঘটে যায়। এটা একটা হেফাজত, এটা একটা হেফাজত। আর কিছু ফেরেশতা আছে যারা আমল লেখার কাজে নিয়েছে। এটা ব্যক্তির হেফাজত করছে না, ব্যক্তির আমল যথাযথ সংরক্ষণ করতেছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এবং হাদিসের ভাষ্য অনুসারে যে ডান দিকের ফেরেশতাদেরকে নেতৃত্বের আসনে বসানো হয়েছে বাম দিকের ফেরেশতার উপরে। একটা গুনাহ করলে 6 ঘন্টা পর্যন্ত এইটা না লেখার জন্য তারা নির্দেশ দেয় যে হয়তো লোকটি তওবা করলে গুনাহটা সওয়াব হিসাবে লেখা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটা ইমানদারের প্রতি আল্লাহর রহমত যে তিনি চায় না বান্দাকে, তার ইমানদার বান্দাকে তাকে গুনাহতে লিপ্ত করে জাহান্নামে দিতে চায় না, তাদের তওবার সুযোগ দেয়। যে আল্লাহর পথে ফিরে আসতেছে, আল্লাহ তাকে বারবার সুযোগ করে দেন। আর যে আসতে চায় না, তার জন্য সে সুযোগ থাকে না। বলতে পারেন চাওয়া তৈরি কি আমার হাতে? না, এটাও তৌফিক কামনা করতে হবে। আপনি তৌফিক চাইতে পারলে বুঝতে হবে আপনার জন্য ভালো লেখা হয়েছে। তৌফিক চাইবেন না, তাহলে অহংকারী হবেন, আপনার জন্য খারাপ লেখা হয়েছে। আল্লাহর কাছে ওই ব্যক্তি ভবিষ্যৎ কেউ বলতে পারবে না। শেষ মুহূর্ত কেউ তওবা করতে পারে, আবার শেষ মুহূর্ত কেউ বরবাদ হতে পারে জীবনে। ওই কোনো ব্যক্তি সম্পর্কে বলতে পারবেন না তিনি জান্নাতি বা জাহান্নামী। এটাই হলো মূল কথা। তো আল্লাহ তাআলা আমাদের সমস্ত কি করেন, আমাদের জন্য নিয়োজিত করেছেন কিছু হাফাজা ফেরেশতা। তাদের কাজ হবে আমাদের আমলগুলি লেখেন। কিন্তু এর অর্থ এই নয় যে এই আমল না লিখলে আল্লাহ তাআলার ইলম থেকে চলে যেত, এমন কথা বলা জায়েজ নেই। বুঝে আসছে কথাটা? আল্লাহ তাআলা সবই জানেন, কিন্তু লিখছেন কেন? আল্লাহ তাআলা প্রমাণ প্রতিষ্ঠা করতে ভালোবাসেন। ইকামাতুল হুজ্জা, ওজোর পেশ করতে, ওজোর পেশ করার জন্য সুযোগ না থাকে। আল্লাহ তাআলা বলতেন যে তুমি এটা করছো, বলতে আপনার ইলম থেকে বলছেন। তারপর যখন বলবে ফেরেশতারা বলছে, তখন কিছু করার থাকবে না, উড়ে এসে আমলনামাগুলি পড়বে। যেটা পাপিষ্ঠ বেশি সে বলবে আপনার ফেরেশতারা কি লিখছে আমি দেখিনি। তখন আল্লাহ তাআলা বলবেন কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমায়। তারপরে নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অর্থাৎ মোহর মেরে দেওয়া হবে, শরীরে এখন বলতে আরম্ভ করবে, জমিনও বলতে আরম্ভ করবে, চামড়াও বলতে আরম্ভ করবে। তাহলে বোঝা গেল যে এই অবস্থাটা তৈরি হবে কারণ তারা অস্বীকারী। তার সাধারণ সব মানুষের জন্য আল্লাহ তাআলা একটাই নিয়ম করছেন যে তার আমলনামা ফেরেশতারা লিখবে। তো আমলনামা উড়ে এসে হাতে পড়বে, আমলনামা ওজন হবে, অনেক কিছু হবে। এই যেগুলি মানুষ করে থাকে, আমলনামা এবং ব্যক্তি, আমলনামা এবং আমল, তো তিনটেই ওজন হবে। কিন্তু ফেরেশতারা এগুলি লিখে রাখতেছে। সব কি ফেরেশতারা লিখে রাখে? তওবা করলে আবার মুছেও দেন। দলিল কোরআন থেকে দেন। আহসানতা। ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিতু ইনদাহু উম্মুল কিতাব। ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিতু ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ তাআলা তওবা করলে অথবা যেগুলি অপ্রয়োজনীয় লেখা ফেরেশতারা লেখে,
মনে করেন আল্লাহ তাআলা, সেগুলো আল্লাহ মুছে দেন, যেগুলি অপ্রয়োজনীয় আল্লাহ মুছে দেন। কারণ আমাদের জীবনটা পুরোটাই লহে মাহফুজের লেখা অনুসারে হবে। ফেরেশতারা তো গায়েব জানে না, তারা অনেক কিছুই লেখে, এটা হচ্ছে লেখে। কিন্তু এরপরে তওবা হলে এটা শেষ, আর নাই তওবা, এটা নাই। তো লম্বা সময় পরে 6 ঘন্টা পরে যখন অন্যায়টা থেকে যায় তখন লিখে ফেলে, পরে আবার তওবা করলে আবার আল্লাহ মাফ করে। যদি কোনো আসমান পরিমাণও কারো গুনাহ থাকে আর যদি তওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। যদি শিরিক না থাকে, শিরিকে তওবা করলে আল্লাহ মাফ করবে, আখিরাতেও আল্লাহ তাআলা বিভিন্ন কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তাই না? কিন্তু শিরিক নিয়ে গেলে আর তার জন্য কোনো ক্ষমা নাই, কেউ ক্ষমা চাইলেও গ্রহণযোগ্য হবে না, ক্ষমা চাওয়ারও অনুমতি দেওয়া হবে না, সুপারিশও হবে না, কোনো কাজ হবে না। বড় শিরিক থাকলে তার ভয়াবহ সমস্যা, এই জন্য সাবধান থাকতে হবে আমাদেরকে। হ্যাঁ, এরপর পয়েন্ট وأن ملك الموت يقبض الأرواح بإذن ربه قل يتوفاكم ملك الموت الذي وكل بكم قل يتوفاكم ملك الموت الذي وكل بكم। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে মালাকুল মউত তোমাদেরকে মৃত্যু দেয়। এখানে মৃত্যু, মালাকুল মউত মৃত্যু কি করেন? তার আল্লাহর নির্দেশে মৃত্যুর ব্যবস্থাপনা করেন, রূহগুলিকে কবজা করেন, রূহগুলিকে গুটিয়ে নেন, তুলে নিয়ে যান। বারা ইবনে আযিব বর্ণিত হাদিসে কিভাবে নেয় বিস্তারিত উল্লেখ আছে। আমরা জানি যে যখন মৃত্যুর সময় আসে দূরে বসে, যদ্দূর চোখ যায়, এবং সেখান থেকে বসে তারা, আর তারপর কি মালাকুল মউত এসে তার মাথার কাছে বলতে থাকে যে বেরিয়ে যাও। ইমানদার হলে বলে বেরিয়ে আসো আরামে, হ্যাঁ, আল্লাহর ফজল এবং আল্লাহর দিকে। আর কাফের হলে আল্লাহর গজবের দিকে বেরিয়ে আসো বলতে থাকে। বেরিয়ে আসার পরে এটা নিয়ে ইমানদার হলে রুটা উপরের দিকে উঠে, আর কাফের উপরের দিকে উঠার জন্য অনুমতি দেওয়া হয় না। এটা আমরা জানি। এবং আবার কবরে আবার ফেরাতও দেওয়া হয়, এবং সেখানে প্রশ্ন উত্তর করা হয়। এগুলো সবই মালাকুল মউতের কাজ। মালাকুল মউতের নাম মালাকুল মউত, আর কোনো নাম দেওয়া যাবে না, আজরাইল নামটি দেওয়া যাবে না। তাহলে এমন কোনো নাম কোথাও সহিহ হাদিসেও আসে নাই। এমনকি আশ্চর্যের বিষয় হচ্ছে এটা কোনো তো আসে নাই, কোনো তাওরাত ইনজিলেও সেগুলো প্রমাণ নাই, যদিও মানুষ বলে থাকে আসলে মিলেছে জিবরাইল, ইসরাফিল, মিকাইল, তাহলে আজরাইল হলে ভালো হয়, একসাথে আজরাইল মিলেছে। এবং যেখানে এর লগে মিলেছে শয়তানের একটা নাম, কি নাম? আজাজিল। এটাও মিলেছে মানে ইল মিলেছে আর কি, ওজন মিলে কাজ হবে না। এগুলি আসলে যেগুলি যেভাবে আসছে সেগুলি বলতে হবে, বাড়তি কথা বলা যাবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি। কোনো শব্দ, একটা শব্দ বাড়িয়ে বলা যাবে না। এই জন্য ইমামরা উল্লেখ করেন যে জান্নাতের ফেরেশতার নাম কি রিদওয়ান, আমরা এটাও মানি না, কারণ এটা আসে নাকি সহিহ হাদিসে আসে না। এটা এটা ইসরাইলিয়াতে আসছে, কিন্তু এটা আমরা মানবো না, কারণ এটা তো আমাদের কিতাবে উল্লেখ করা হয়নি। জান্নাতের পাহারাদার রিদওয়ান নামে কেউ আমাদের কাছে নাই, কিন্তু জাহান্নামের পাহারাদার মালিক আছে, এটা কোরআনে সাব্যস্ত আছে। ক্বালু ইয়া মালিক লিয়াখদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিথুন ক্বালু ইয়া মালিক লিয়াখদি আলাইনা রাব্বুক ক্বালু নাদাউ ইয়া মালিক, শব্দটা নাদাউ, এজন্য আসছে নাদাউ ইয়া মালিক লিয়াখদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিথুন। তো বোঝা গেল যে মালাকুল মউত এই নামটাই প্রসিদ্ধ, এটাই রাখতে হবে। মালাকুল মউত নাম না, এটা আসলে মৃত্যু দেওয়ার ফেরেশতা, মৃত্যু যিনি হরণ করেন তার নাম মালাকুল মউত। যেগুলো সিফাতি নাম, দেখি ওয়াসফি নাম, হ্যাঁ, ইসমি না, ওয়াসফি নাম, যেটা ওয়াসফ, এই কাজ করেন তিনি, এই কাজ তিনি করেন। একটা বর্ণনা দেখেছি মালাকুল মউতের সামনে পৃথিবীটা ডালার মতো, ডালা বুঝুন তো, মাছের ডালা আছে না, মাছ বাছেন না আপনারা, ডালার মধ্যে অনেকগুলি মাছ রাখছে না, জগতের সব কিছু মালাকুতের মৌসুমে ডালা, মালাকুল মউত এমনি নিয়ে মারে। কোথাও যাওয়া লাগে, এখানে বসে উনি জগতের এখান থেকে মেরে, বিশাল মালাকুল মউত এত বড় হয়, বুঝছেন, জগৎ শব্দ তার কাছে ডালার মতো। তাহলে বুঝুন যে আল্লাহ তাআলা কত বড় আযীম, তার আজমতকে কিভাবে আপনি চিন্তা করবেন। তিনি কবির, তিনি আযীম, আকবার মিন কুল্লি শাই, আযম মিন কুল্লি শাই। والملائكة من خيفته হ্যাঁ,
الملائكة من خيفته يسبح الرعد بحمده والملائكة এটা বলছো রাত একটা আলাদা ফেরেশতা তাই সামনে আগে وأن বিইذনি রাব্বিহি তো বুঝছেন আল্লাহর নির্দেশ এটা করে আল্লাহর নির্দেশ না হলে কিছু হয় না জি وأن خير القرون القرن الذي رأوا رسول الله صلى الله عليه وسلم وآمنوا به ثم الذين يلونهم ثم الذين يلونهم উত্তম প্রজন্ম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় যারা ছিল রাসূলকে দেখেছে এবং রাসূলের উপর ঈমান এনেছে এরা কারা সাহাবায়ে কেরাম উত্তম প্রজন্ম এটা যত বেশি অন্তরের ভিতরে স্থান দিবেন তত বেশি আপনার ঈমান শক্তিশালী হবে আর যত বেশি তাদের ব্যাপারে উষ্মা প্রকাশ করবেন অথবা মনে করবেন যে এরাও মানুষ আমরাও মানুষ আপনি পরবশ হয়ে যাবেন খুব দ্রুত বদভস্ত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে সমস্ত ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন এর মধ্যে হচ্ছে আবু বকরের খেলাফত ওমরের খেলাফত ওসমানের খেলাফত তাই না এই ব্যাপারে কেউ যদি কোনো ভিন্ন মত পোষণ করে তাহলে সেই ব্যক্তি পথভ্রষ্ট সেই জন্য শিয়া খারেজিরা পথভ্রষ্ট খারেজিরা কারে মানে না ওসমানকে মানে না আবু বকর ওমরকে মানে আর শিয়ারা আবু বকর ওমর ওসমান কাউকে মানে না বুঝতে পারছি সাহাবায়ে কেরাম আবার ঐকমত্য পোষণ করেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলে আমুল জামা বলে আমুল জামা সুতরাং কেউ যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ভিন্ন মত পোষণ করে তাহলে সে পথভ্রষ্ট কোনো কথা নেই পথভ্রষ্ট সঙ্গে সঙ্গে পথভ্রষ্ট বলে না পথভ্রষ্ট বুঝলেন নিজে পথভ্রষ্ট অন্যকে পথভ্রষ্ট কোনো উচ্চবাচ্য করার অর্থ হচ্ছে পথভ্রষ্ট তাহলে সাহাবায়ে কেরাম একমত হয়েছে তাদের উপর কার উপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবারে কোনো দ্বিমত ছিল না কারণ হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত তাকে ত্যাগ করেছেন সমস্ত একমত হয়েছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আগে থেকেই প্রশংসা করেছেন যে আমার এই সন্তান সাইয়্যিদ আল্লাহ তাআলা এর মাধ্যমে উম্মতের দুটি বড় গোষ্ঠীর মধ্যে মীমাংসা করে দেবে সেই মীমাংসা হয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তারা মীমাংসা হয়েছে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত পরিত্যাগ করেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা বানিয়েছেন এই ব্যাপারে কোনো কথা বলার অধিকার নাই কিন্তু আমাদের দেশে বড় সমস্যা হচ্ছে কি জানেন আমাদের দেশে বলে যে খেলাফত হাইজেক হয়ে গেছে শুনেন না আপনি পত্রিকাতে ফেসবুকে ভর্তি করে লেখা খেলাফত হাইজেক হয়ে গেছে তারপরে আবু বকর ওমর ওসমান আলীর ঘরে খেলাফত হাইজেক হয়ে গেছে এই কথা প্রচুর পরিমাণে এবং অনেকে বিশ্বাস করে এটা দলীয়ভাবে বিশ্বাস করে এটা গোষ্ঠী এই যারা বলবে তারা বিভ্রান্ত কারণ বনি উমাইয়াদের খেলাফত আল্লাহর পক্ষ থেকে রহমত আলী রাদিয়াল্লাহু আনহুর সময় দুইটা ভাগ হয়েছিল উম্মত মুসলিমা পরস্পর মধ্যে প্রচুর যুদ্ধ হয়েছে এই যুদ্ধগুলি অনিবার্য ছিল ওনার দোষ না দোষ দেওয়া যায় না উনি হচ্ছে খলিফাতুল মুসলিমিন যুদ্ধ করছে কারণ করার দরকার ছিল কিন্তু এর ফলে মুসলিমদের বিজয়ের দরকার ছিল আল্লাহ সেই ব্যবস্থা করেছে কারা দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বনি উমাইয়াদের দিয়ে সেই ব্যবস্থা করেছে বনি উমাইয়াদের উভয় শাখা কোন শাখা বলে উমাইয়া শাখা আর মারওয়ানি শাখা উমাইয়া মানে মারওয়ানি শাখা আর একটা হচ্ছে বনি উমাইয়াদের উভয় শাখা সুফিয়ানি শাখা অথবা মারওয়ানি শাখা না দুই শাখা যেটাই হোক উভয় শাখাতেই আল্লাহ তাআলা বরকত দিয়েছেন তারা এমন কাজ করেছে যে কাজ ইতিহাস খ্যাত আজ পর্যন্ত তাদের মতো কোনো শাসক আসে নাই তাদের শাসনে একদিকে চীন পর্যন্ত বিস্তৃত হয়েছে আরেকদিকে স্পেন পর্যন্ত আরেকদিকে মধ্য এশিয়া পুরোটা দখল হয়ে গেছে ওই সময়ের পরে আর এত জায়গা কোনোদিন মুসলিমদের করায়ত্ত হয়নি তারা প্রতি বছরেই যুদ্ধ করতো নিজেরা যুদ্ধ যাইতো সন্তানদের যুদ্ধে পাঠাইতো আব্বাসীরা তা করতে পারে না হারুন রশিদের পরে যারা আসছে আব্বাসীয়রা তারা সবাই সে নিজেরা মারামারি করছে হারুন রশিদ পর্যন্ত হারুন রশিদ শুধুমাত্র এর মধ্যে ব্যতিক্রম ছিল এর আগে যারা ছিল আবুল আব্বাস আর সাফাহ সে খুন রক্ত প্রবাহ ছিল বলা আবুল আব্বাস কার রক্ত কাফেরদের রক্ত মারছে কার বিরোধী গোষ্ঠীর তার বিরোধী গোষ্ঠীর রক্ত প্রবাহ তারপরে আবু মনসুর দাওয়ানি কি করছে
রাজ্য সুসংহত করার জন্য মুসলিম যারা ছিল তাদেরকেই দমন করেছে। আবু শেখ পর্যন্ত হাদি আমিন পর্যন্ত, হারুন রশিদ পর্যন্ত সবচেয়ে সুন্দর ছিল। হারুন রশিদের পরে আবার কারা আসছে? মুতাজিলারা ক্ষমতা আসছে, যেটা কোনোদিনই মুতাসিম ওয়াসিক কোনোদিনই ভালো ছিল না। আর শিয়ারা কি করছে? আমিন এরাই হয়তো মন্ত্রী হইতো, এমপি হইতো, মানে যত কিছু হইতো, বুঝলেন না কথাটা? মানে সব সদস্য এরাই হইতো। ভয়াবহ বিপদ ডেকে আনছে মুসলিমের জন্য। কিন্তু তারপরেও তখনকার সময় আলেমরা এর বিরুদ্ধে যায় নাই, কারণ খলিফাতুল মুসলিমিন থাকার দরকার হয়েছে। বর্তমানে আমরা সবাই অভিভাবকহীন, উম্মতে মুসলিমা অবশ্যই কি থাকা দরকার? অভিভাবক থাকা দরকার। অভিভাবকহীন হওয়ার কারণে যে যেমনি চলতেছে। তবে অভিভাবক হয়েও একটা গোষ্ঠী কোনোদিনই অভিভাবকত্ব মানে নাই, তারা হলো শিয়ারা। কিন্তু ওসমানীয় খেলাফতের কথা তারা শুনতো না, মানতো না, ওসমানীদের খলিফা মানতো না। তখনও শিয়ারা আলাদা ভিন্নতা অবলম্বন করতো। তারাও শিয়ারা তখন ওসমানীয় খেলাফতকে বারবার আক্রমণ করতো। ওসমানীয় খেলাফত আক্রমণ করছে, সুলতান বায়েজিদ এলদিরিমকে খাঁচার ভিতরে ঢুকে মারছে, বাঘের খাঁচার ভিতরে। কে? শিয়ারা। তো শিয়াদের পক্ষে কোনোদিনই ইসলামের কোনো উপকার, শিয়ারা কোনো ইসলামের কোনো উপকার করে নাই। কারণ ওরা তৈরি হয়েছে ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য। এটা যতক্ষণ পর্যন্ত তত তাড়াতাড়ি বুঝবেন ততই আপনার লাভ, যত দেরিতে বুঝবেন ততই পথভ্রষ্ট হয়ে যাবেন। উম্মতে মুসলিমার জন্য ক্যান্সার হচ্ছে শিয়ারা। কারণ দুই ভাগে ভাগ করে ফেলছে উম্মতটাকে। উম্মতে মুসলিমাকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছে। এই দুই ভাগে ভাগ করার কথা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই। শুধু এটাই বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটাই বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে যাদের থেকে দেখে ঈমান আনছে তারা হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। এবং তাদের মধ্যে ঘটে যাওয়া কোনো বিষয়ে আমাদেরকে কথা বলা কি নাই, এটা আসবে সামনে, এটা বলা অভিজ্ঞতা নেই। সাহাবায়ে কেরাম হচ্ছেন সেরা রাইল আউয়াল যাদেরকে বলা হয়, তাই না? যারা প্রথম যুগের মানুষ তারা সবচেয়ে সেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হচ্ছেন রাসূলের জন্য সেরা, তাই না? আমাদের জন্য সেরা। যেমনিভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীরা নাসারাদের জন্য সেরা, যেমনিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সাথীরা ইহুদিদের জন্য সেরা বিবেচিত হন। কিন্তু দুর্ভাগ্যবশত যদি আপনি রাফিজের শিয়াদের জিজ্ঞাসা করেন সবচেয়ে খারাপ লোক কারা, তারা কাদের বলবে? সাথীরা। ভয়াবহ জিনিস। কিন্তু আপনি দেখেন কাফের বলবে, সরাসরি কাফের। আরো আপনাদেরকে কাফেরই মনে করে। লেখা আছে তাদের বইতেও, যারা আলীর কথা মানে না তারা কাফের, মানে আলীকে প্রথম খলিফা মানবে না, ওলি মানবে না, তারা কাফের। তো আমরা তো প্রথম খলিফা মানি আবু বকর, ওমর, এদেরকে মানি, ওসমানকে মানি, কিন্তু তারা এটা সরাসরি তাকফির করে। আপনি তাদের জন্য কাঁদেন, তারা আপনার জন্য কাঁদে না। এটা আপনাকে কিভাবে বুঝায় আমি জানি না। আপনি তাদের বক্তব্য আরবি বুঝলে বুঝতে পারতেন। তাদের বক্তব্য শুনে দেখেন কিভাবে বলে, স্পষ্টভাবে বলে, কোনো লজ্জা করে না। এখন তারা যখন তারা ক্ষমতায় আসে তখন তারা অনবরত বলতে থাকে আজেবাজে কথা। ক্ষমতা হারিয়ে গেলে তখন তারা ম্যান করতে থাকে বিলের মতো, বিড়ালের মতো। তখন মনে করে আমরা এগুলো বলিনি। নাদির শাহ যখন ইরাক দখল করছে, তো সবাই মিলে তারা ধরলো যে আপনি এই যে মারামারি করে ওরা এটা বন্ধ করার ব্যবস্থা করে। তো ইরাক দখল করে নাদির শাহ বললো যে তোমরা মোল্লাবাসী একজন রাখছে আর ওদের থেকে একজন রাখছে, দুইজনে মিলে এই দেশে তোমরা দুজনে মিটমাট করো। মিটমাট করে তখন যেহেতু তারা কি ছিল, এই মানে পরাজিত ছিল, তো মেনে নিছে, যা যা বলছে সব মেনে নিছে। মেনে নিয়ে দস্তখত করছে। এটা নাম হচ্ছে মুতামারুন নাজাফে একটা সম্মেলন হয়েছিল ওই সময়। সে সব স্বীকার করছে, আমরা এটা করবো না, এটা করবো না, এটা করবো না, এটা করবো না, এটা করবো না বলে দিছে। যখনই নাদির শাহ চলে আসছে আবার শুরু করছে। যখন এদের নিয়ম হচ্ছে, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এদের নিয়ম হচ্ছে যখন তারা ক্ষমতা থাকে না তখন বিড়াল হয়ে যায়, যখন ক্ষমতা পায় তখন তারা কি হয়? সবচেয়ে হিংস্র হয়ে যায়, হিংস্রতা দেখায়, বাঘের চরিত্র চলে আসে। এরা হলো শিয়ারা। যখন ক্ষমতা থাকে না তখন কিছু বলা, ক্ষমতা থাকলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার অপবাদ তারা দিবে, মানে একবার প্রকাশ্যে দিতে পারে না। আমাদের এক বন্ধু গিয়েছিল লেবানন, সে বলতেছে আমি এক চা দোকানে চা খাইতে ঢুকছি, নাস্তা করবো ওখানে, তো দেখি যে বলতেছে টিভি চলতেছে, টিভির মধ্যে আয়েশা বদনামি করতেছে। ওদের টিভি আলাদা, শিয়া রাফেজিদের চ্যানেল আলাদা, তো টিভি চ্যানেল আলাদা। তো এখন বলতেছে
দোকানদার দাঁড়িয়ে বলতেছে, আমি যদি কোনো বেবিচারিং সাব্যস্ত না করতে পারি এর নাউজুবিল্লাহ, তো আমি এটা না। আমরা চা খাওয়া বাদ দিয়ে চলে গেছিলাম, কারণ বুঝছি যে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আমাদের দেখে তার সহ্য হচ্ছে না। সে মনে করছে এটা এই সুন্নিরা এখানে ঢুকলো কি করে। তা আমরা তো চিনি নাই, আমরা চাকে ঢুকছি। আমরা মনে করলে ওখানে বসে চাটা খাবো। সাধারণত ওখানে এরকম থাকে, মানে যেখানে বসে আড্ডা দিয়ে বসে চাটা খাওয়া। তো ভয়াবহ রূপ দেখে আমরা চলে আসলাম। তো বুঝলাম যে কত হিংস্র হতে পারে। কারণ ওই জায়গা তাদের দখলে, হিজবুল শয়তানের দখলে ছিল ওই এলাকার। যেমন একটা বিশাল অংশ হিজবুল শয়তানের দখলে। হিজবুল শয়তান ছিলেন তো, হ্যাঁ, হিজবুল্লাহ ওয়াল উজ্জা, হিজবুল্লাহ ওয়াল উজ্জা আছে না, এটা আপনারা হিজবুল্লাহ কোন, এটা হিজবুল্লাহ ওয়াল উজ্জা। এই জানোয়ারগুলি কত ক্ষতিকর হতে পারে আপনারা জানেন। এলো সব সামনে আগে। দ্বিতীয় হচ্ছে, প্রথম হচ্ছে কে, সাহাবায়ে কেরাম। দ্বিতীয় হচ্ছে তাবেঈনরা, তাদের সুন্দর অনুসারীরা। তারপর হচ্ছে তাদের আতবাউত তাবেঈনরা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা ইয়াফশুল কাযিব, মিথ্যা প্রচার করে। সুবহানাল্লাহ। বাস্তব ঘটনা দেখেন, সাহাবায়ে কেরামের যুগ সুন্দর, তাবেঈনদের যুগও সুন্দর। কেন সুন্দর? ইসলাম উপরে ছিল, বেদাত নিচে ছিল। কেউ কোনো কথা বললে উমাইয়ারা ধরে আইনে সোজা শুলে চড়াইত। গায়লানের দামেস্কিকে শুলে চড়াই দিছে, গায়লানের দামেস্কিকে। এমনকি খলিফা সুলাইমান আব্দুল মালিক, তিনি একবার চিন্তা করলেন যারা গান গায়ে গিয়ে মানুষ নষ্ট করতেছে ওদেরকে শুলে চড়াবেন, এত বেশি আগে রেগে গেছেন। ওমর আব্দুল রাজ বলেন যে এটার জন্য শুলে চড়ানো যাবে না, এটা নিষেধ করলে হবে, জেলে পুরে রাখেন। ওমর আব্দুল রাজ তাকে পরামর্শ দিলেন। এইভাবে খলিফা এত কঠিন ছিলেন যে তাদের সময় কেউ যদি কোনো উল্টাপাল্টা করতো কঠিন শাস্তি দিতেন। এই জন্য আপনারা শুনেছেন খালেদ, হ্যাঁ, কি নাম, খালেদ ইবনে আব্দুল্লাহ আল কাসরি। খালেদ ইবনে আব্দুল্লাহ আল কাসরি, সে কি করেছে, বনী উমাইয়াদের সময় শেষের দিকে তখন তাকে ধরে এনে কি করছে, জবাই করে দিয়েছে। আর এর পরেও আতবাউত তাবেঈনদের যুগে এসে সিলম ইবনে আহওয়াজ আল কিরমানি ও কারে জবাই করছে, জাহাম ইবনে সফওয়ানকে জবাই করে দিয়েছে। হ্যাঁ, জাহাদ ইবনে দিরহাম কি করছে, খালিদ ইবনে আব্দুল্লাহ আল কাসরি। আর সালম ইবনে আহওয়াজ আল কিরমানি করছে জাহাম ইবনে সফওয়ান। দুইটাই শাস্তি দিচ্ছে তারা। কেন শাস্তি দিচ্ছে? যে এগুলি আকীদা নষ্ট করে, আকীদা নষ্ট করে। আতবাউত তাবেঈনদের পর্যন্ত আকীদার ব্যাপারে, ঈমানিয়াতের ব্যাপারে তাদের কোনো ছাড় ছিল না। আকীদা বলতে কষ্ট হয়, ঈমান বলেন, ঈমানের ব্যাপারে তাদের কোনো ছাড় ছিল না, কোনো ছাড় দিত না। এমনকি সাহাবায়ে কেরামের একজন যত জীবিত ছিল ততদিন পর্যন্ত তারা কাউকে ছাড় দেন। যেহেতু মারবাদ আল জুহানি যখন অস্বীকার করেছে, তাকদীর অস্বীকার করেছে, মারবাদ যখন তাকদীর অস্বীকার করেছে, সাহাবায়ে কেরাম মধ্যে তখন জীবিত ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো তিনি কি বললেন যে ধরে আনো, তাকে আমরা নাক ছিঁড়ে ফেলবো। বুখারী সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, এগুলো আপনার মধ্যে উল্লেখ আছে। তারা তখন কঠোর ছিলেন। এমনকি জারির ইবনে আব্দুল্লাহ আল বাজিলি দেখলেন যে এক লোকে তার গরুর সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়, বুঝছেন তো, জাদু দেখাচ্ছেন। তিনি আসা তরবারি এসে এক কোপে কাটিয়ে ফেলছে। বল ঠিক আছে, জাদু করে শাস্তি এটা আপনাদের জন্য অনুমোদিত না, কেন আপনাদের এই অনুমোদন দেওয়া হয়নি, তাদের জন্য অনুমোদিত ছিল। কারণ তারা উম্মতের মধ্যে এই কাজটা করার মতো তাদের খলিফাতুল মুসলিমিন থেকে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম করতে পারত, কিন্তু আমাদের জন্য অনুমোদন নাই, কিন্তু আমরা ধরে কাউ কাটে ফেলে পারেন না। বুঝতে চাচ্ছি এটাই, যে তাদের মধ্যে এত বেশি পরিমাণে গায়রাতে ঈমানিয়া ছিল যেটা আর কারোর মধ্যে কখনো পাওয়া যাবে না। এত বেশি গায়রা ঈমানিয়া, যতটুকু আপনার আকীদা বিশুদ্ধ হবে ততটুকু আপনার গায়রা ঈমানিয়া বাড়বে। কথা বুঝছেন? পর্দা দিয়ে বোঝা যাবে আপনি কতটুকু ঈমানি গায়রাত রাখেন। আপনার বউকে নিয়ে বন্ধুদের সাথে পরিচয় করাই দিচ্ছেন, আপনি হচ্ছেন গায়রাতহীন মানুষ। আপনার বউ মুখ করে হাঁটতেছে, আপনি কিছু বলেন না, আপনি গায়রাতহীন মানুষ। আপনার বউ চাকরি করতেছে, আপনি কিছু মনে করতেছেন না, হ্যাঁ, পর্দা ফুসদা বাদে, আপনি গায়রাতহীন মানুষ, আপনার কোনো গায়রাত নেই, ঈমানি গায়রাত নেই, ঈমানি গায়রাত নেই। ঘুমাবেন না কেউ সকাল বিকালবেলা, কিসের ঘুম? তাই ঈমানি গায়রাত নেই আপনার। ঈমানি গায়রাত থাকলে আপনি এটা করতে পারতেন না। ঈমানি গায়রাত যত বেশি হবে তত বোঝা যাবে তার মধ্যে আল্লাহ তাআলা তার মধ্যে ঈমানের শক্তি বেশি দিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাআদান লা গায়ুর, সাআদ অবশ্যই
ইমানে গায়রতমন্দ না। ওয়া ইন্নী লা আগিয়ারু মিনহু, আমি তার থেকেও বেশি গায়রতওয়ালা। ওয়াল্লাহু আগিয়ারু মিন্নী, আল্লাহ আমার থেকেও বেশি গায়রতওয়ালা। অর্থাৎ আল্লাহ তাআলা এই জন্য কি করেছে, হাদিসে আসছে যে এই জন্য তিনি হারামের কাছে যেতে নিষেধ করেছে, হারামের কাছে যেতে নিষেধ করেছে। তাহলে বোঝা গেল আপনি সাহাবায়ে কেরামের তুলনা আপনি কোথাও পাবেন না। তাদের থেকে কম মানের হচ্ছে তাবেঈনরা, আতবাউত তাবেঈনরা। জগতের এই তিন স্তরকে আগে রাখতেই হবে আপনাকে। এই জায়গাতে এসে সবাই হেরে গেছে। যে কাজটা সবাই করে থাকে যে সাহাবায়ে কেরামের সবাইকে না, খলিফা রাশিদার পরে আর কাউকে মানতে চায় না। খলিফা রাশিদার পরে যতগুলি আতবাউত তাবেঈন পর্যন্ত যতগুলি বই লেখা হয়েছে, কিতাব লেখা হয়েছে, কথা বলা হয়েছে, এগুলি আমাদের জন্য পাথেয়। এই জন্য আমরা কখনো তাবেঈর কথা দিয়ে দলিল দিই, কথা বলি যে উনি এটা বলেছেন। যেমন আমরা বলি যে মুহাম্মদ ইবনে সিরিন এই কথা বলেছেন, তিনি বলেছেন আল ইসনাদু মিনাদ-দ্বীন, লাউলাল ইসনাদ দাখালা মানশা মাশা। তো এটা এভাবে বলি, কেন আমরা বলি ওনার কথা কেন দলিল দিচ্ছি, কারণ ওনারা হচ্ছে সাহাবীদের ছাত্র, সরাসরি ছাত্র। আমরা আমাদেরকে সঠিক পথটি দেখা। এই জন্য এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, সম্মান রাখতে হবে যে খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। এই 3 প্রজন্মর সময় হচ্ছে সেরা। মুসলিমদের কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে সবার থেকে এরা সেরা। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি, আল্লাহ এদেরকে সাহাবায়ে কেরামকে কিয়ামত পর্যন্ত লোকদের থেকে বাছাই করে নবীর সাথী হওয়ার জন্য পছন্দ করেছেন, নবীর সাথী হওয়ার জন্য পছন্দ করেছেন। এর অর্থ হচ্ছে যে এরা সবচেয়ে ভালো। আর এদের পরে যারা, এরা হচ্ছে তাবেঈ, এদেরকে আল্লাহ বাছাই করে এসে মেনেছেন। আর আতবাউত তাবেঈনরা একই পর্যায়ে। সুতরাং এই 3 স্তর, সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এটা আমরা বারবার শব্দ এটা স্মরণ করবেন। কোথায়? খুতবাতে, আলোচনা, যাতে করে মানুষের অন্তরে গেঁথে যায়। আমি আশ্চর্য হয়েছি, একজন মানুষ বলতেছে পড়তে আমি ভয়াবহ এটা আর সহ্য করতে পারিনি। বলতেছে যে বুঝলাম না, আলোকে আওয়াজ বেশি আছে এখন নাকি? আমাদের রাস্তা তো ভালো হয়ে গেছে, এত আওয়াজ আছে কেন? একজন মানুষ বলতেছে কি যে আমাদের খেলাফত হাইজেক হয়ে গেছে, আবার এখন নতুন করে 19 শতাব্দীতে অমুকে খেলাফতের জন্য আবার চেষ্টা করতেছে। এর আগ পর্যন্ত মাঝখানে হাইজেক হয়ে গেছে। উম্মতে মুসলিমাকে আপনি বিভ্রান্ত তৈরি করতেছেন। আউযুবিল্লাহ। উম্মতে মুসলিমার উলামা, ফুদালা, মুফাসসির, মুহাদ্দিসিন যত সবগুলি আপনি বাতিল করে দিচ্ছেন। আর অমুককে চিন্তাবিদকে আপনি সেরা বানিয়ে ফেলছেন। এটা ভয়াবহ বিভ্রান্তি। এটা ইমানদার বলতে পারেন এগুলো দ্বারা আপনি কি করছেন? উম্মতে মুসলিমাকে আপনি খারাপ মানে বিভ্রান্ত হয়ে গেছে বলতেছেন। না, এটা তো ছিল না কোনোদিন। উম্মতে মুসলিমা একমত হয়েছে। এটা বিশাল সভা পর্যন্ত তারা জিহাদ করেছে। আল্লাহ তাআলা দ্বীনের পতাকা উড্ডীন করেছে, বিভিন্ন জায়গায় তারা গিয়েছে এবং তাদের দ্বারা ইসলামের যে খেদমত হয়েছে আপনার দ্বারা কিছুই হয় না। আপনি কিছুক্ষণ পর আপোষ করেন কুফরির সাথে, তারা কোনোদিন কুফরির সাথে আপোষ করেনি, যুদ্ধ করতো তারা। এই পরিস্থিতি কোনোদিনই আসেনি। তারা অন্তত এতটুকু করে নাই কোনোদিনই যে আল্লাহর দ্বীনের সাথে আপোষ করবে, এটা করে নাই কোনোদিন। 1224 হিজরি পর্যন্ত আমাদের শাসন ব্যবস্থা কি ছিল? 1224 বুঝেন? 1224 সাল ওসমানীয় খেলাফত পর্যন্ত আমাদের শাসন ব্যবস্থা কোরআন সুন্নাহ ছিল। শাসকেরা মারামারি হানাহানি করেছে, কিন্তু কোরআন সুন্নাহতে বিচার করবে না এমন চিন্তা মাথায় কারো আসেনি। কথা বুঝছেন? তারা এই আপনাদের এই সমস্ত বইগুলি পড়তো না কোনোদিন। এখন যেগুলি পড়াচ্ছে না, ডিগ্রি নিচ্ছে না, এগুলি পড়তো না। সবাই কি পড়তো? তারা বিজ্ঞান পড়তো, বিজ্ঞানের জিনিসগুলি পড়তো, আর দ্বীন পড়তো, ফিকহ দ্বীন পড়তো, কোরআন পড়তো, হাদিস পড়তো, তাফসীর পড়তো। কোনো এলাকায় আলেম তৈরি হইতো, এখন আলেম তৈরি হচ্ছে না, তাফসীর মুফাসসির তৈরি হচ্ছে না, অনুবাদক তৈরি হচ্ছে আমাদের মতো, অথবা কেউ অনুবাদক করতেছে, কেউ হয়তো, কিন্তু এখন আর কিছু তৈরি হচ্ছে না। এখন তৈরি হচ্ছে যেখানে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের সুযোগ দিয়েছেন, আরব দেশে শুরু হচ্ছে, আর কোথাও সেরকম কিছু তৈরি হচ্ছে। যা করে সব বিভ্রান্তি তৈরি হচ্ছে, বিভ্রান্ত মানুষ তৈরি হচ্ছে। এরা এমন সব কিছু দেখবেন, কিছুক্ষণ পরে দেখবেন যে আল্লাহর দ্বীনের সাথে তারা ঠাট্টা মানে উপহাস করতেছে দিন নিয়ে। মানে ওরা এখন অন্যদেরকে প্রাধান্য দিচ্ছে, অন্যদেরকে পছন্দ বেশি করতেছে। এই জন্য মা ইয়াতি ইয়াউমুন ইল্লা বা'দাহু শাররুম মিন, যেটা যারাই আসে পরে আর খারাপ অবস্থা করে যেতে হবে। এই অবস্থা ঈমানকে টিকিয়ে রাখা অঙ্গারকে হাতে রাখার মতো, ঈমানকে টিকিয়ে রাখা অঙ্গারকে হাতে রাখার মতো। এই অবস্থায় দ্বীনকে নিয়ে টিকে থাকা আপনারাই পারবেন। যদি দ্বীন নিয়ে পড়াইতে পারেন, দ্বীন নিয়ে বসতে পারেন, নিজে যা পারেন তা বলাবেন, বুঝাবেন মানুষদেরকে,
আপনারাই হবেন সেরা। কারণ এইটা সিলসিলা হচ্ছে সাহাবায়ে কেরামের সিলসিলা। সাহাবায়ে কেরাম এইভাবেই বসে গেছে, যেখানে যে ছিল তাদেরকে পড়াতেন। আপনারা যদি কোনো দিন পড়ানোর জায়গাটা দেখতেন তখন বুঝতেন যে তারা জামেতে পড়াইতেন, মসজিদে পড়াইতেন, তারা জামেআতে পড়াইতেন, বিভিন্ন কিছু এরকম না। জামেআ হওয়ার পরে আমাদের উস্তাদ বলতেন তামরবত আসার পর দুর্বলতা এসে গেছে। ততদিন জামের ছিল, এটা শক্তিশালী ছিল, তামরবত আসার পর দুর্বলতা এসে গেছে, বুঝছেন তো? মানে জামের থেকে জামেয়া হয়ে যাওয়ার পরে বিপদ হয়ে গেছে। আসলেই তো সত্য। এখন যা পড়ানো হয় মসজিদে তো আর আপনি পড়াবেন না, হ্যাঁ, সমাজতন্ত্র পড়াইতে পারবেন না, কিন্তু ওখানে ঠিকই শয়তানিটা পড়াইতে পারবেন। মসজিদে আপনি ভুল তন্ত্র পড়াইতে পারবেন না, আসে না, নিয়ম নাই, কেন পড়াইতে কোরআন হাদিস পড়াইতে হবে। ওখানে গেলে সব পড়াইতে পারবেন। এখন আপনি তো কুকুরি তন্ত্র পড়াই ফেলতেছেন, গণতন্ত্র, শুভ সমাজতন্ত্র পড়াইতেছে অনবরত। তার এখানে তো সব উন্মুক্ত করে দিয়েছেন, কুকুরি অনবরত ঢুকতেছে, কিন্তু আপনি জামেতে আসে সেগুলো ঢুকাইতে পারবেন না। এই জন্য আপনাকে আবার ফিরে যেতে হবে জামের সিরতে, অথবা জামেয়াকে জামে বানাইতে হবে, জামেয়াকে আবার পরিচ্ছন্ন করতে হবে। কিছু কিছু সাবজেক্টকে পড়ানো যাবে না, কিছু সাবজেক্ট পড়ানোর তো ইমানকে নষ্ট করে, বুঝলেন কথাটা? যেমন দর্শন নামে একটা সাবজেক্ট আছে, বেহুদে পড়ানো, কোনো কাম নেই। কিন্তু এটা বললে অনেকে রেগে যাবে, অনেকে কি আমাদের পড়ালেখা বন্ধ করছি না আমি, আপনি পড়ার জন্য এটা সার্টিফিকেট দিচ্ছি। সমস্যা কোথায় জানেন? সমস্যা শুধু পড়ানোর মধ্যে না, সমস্যা হচ্ছে আপনি পড়াচ্ছে, এরপর যখন দেখবেন যে আপনার ছাত্র পাচ্ছে না, তখন নিচের থেকে আবার অন্যায়টা শুরু করে দিবেন। যেমন নাট্যকলা, নাট্যতন্ত্র, গান বাদ্যের মধ্যে যখন লোক পাওয়া যাচ্ছে না ভর্তি করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, তখনই সিদ্ধান্ত নেবে যে এখন থেকে, হ্যাঁ, প্রত্যেকে প্রাইমারি স্কুল থেকে এদেরকে উঠে নিয়ে আসতে হবে, যাতে করে কেউ সারা দেশ কি হয়ে যায়, সব নাচতে ভর্তি হয়ে যায়, সব নাচে আর নাচে, বাচ্চারা সব নাচবে। কেউ নাচতেছে কেন? ছোটকাল থেকে নাচতেছে, বড় হয়ে নাচানাচি ভর্তি হবে, মানে সেইভাবে তৈরি করে ফেলবে দেশটা। মগের মুলুক পাইছে, যা ইচ্ছে তা করে বেড়াবে। মানে দেখছে ছাত্র আমাদের এরা কি করে, প্রথমে একটা জিনিস তৈরি করে, এরপরে নিচের দিকে এটা বাস্তবায়নের জন্য একটা খুলে দেয়। তাহলে বুঝলেন কিনা? আপনি দেখেন যে একটা আছে বিভিন্ন সাবজেক্ট তারা কি করে উপযোগ করে, তো এটা কি করে, এটা তো আর তারা পাশ করে তারা কই যাবে, তখন বিভিন্ন কলেজে এটা সাবজেক্টে খুলে দেয়, বুঝছেন তো? কিন্তু দেখেন কর্মক্ষেত্র বের বাড়ে, কিন্তু আমাদের ফিকা হলে, শরিয়া হলে তারা আর পড়ায় না। শরিয়া পড়া কোথাও নেই, ফিকা কোথাও নেই। ওরা যদি ফিকা খুলতো 10টা, তোর কলেজগুলোতে ফিকা থাকতো, তোর ফকিহ বের হইতো, উল্টাপাল্টা পথ আসতো না, তথাকথিত হ্যাঁ ইসলামিক চিন্তাবিদ বের হইতো না, ফকিহ বের হইতো, এবং তাদের দ্বারা ইসলাম উপকার হইতো। এরা কি করছে, হ্যাঁ, ভাষা নলেজ দিয়ে ইসলামিক স্টাডিজ করতে রাজি আছে, কিন্তু গভীর জ্ঞানের ফকিহ বলতে তারা কোনো দরকার মনে করে না, বুঝে আসছে? এদের মধ্যে দরকার হলে আপনার জন্য মুফাসসির তৈরি করে দেওয়া, কোরআন লোকরা আমরা চেপে যাবেন। তো এমনকি এমন সাবজেক্ট করবে যেটা মুফাসসির দিয়ে কি হবে? আমাদের ওয়াজ নসিহত করবে, মুফাসসির কি নতুন করে কিছু দিবে? মানে এমন জিনিস তৈরি করতে যেটা দরকার লাগবে না, যেটা দরকার খুব বেশি উম্মতের প্রতি মুহূর্ত দরকার। এখন মাসালা কি, এখনকার মাসালা কি, এই বিষয়ে মাসালা কি, এই বিষয়ে ফিকার দরকার। এটা নিবে না কেন? এটা নিলে তো আমার আইন চলতেছে না, আইন তো জায়গা জায়গায় খুলে ফেলছে, হাজার হাজার আইনের স্কুল, আইনের সাবজেক্ট, আইনের এটা, আইনের ওইটা, এটা আইনজীবী হচ্ছে। এবার এক একজন এভাবে খেপে আছে, যদি কোনো আইনি বিরুদ্ধে করতে পারেন আপনাকে কোথাও ভিতরে নিয়ে, হ্যাঁ, কোথায় ঢুকাই দিবে? 14 শিখের ভিতরে ঢুকাই দিবে, হ্যাঁ, 14 শিখের ভিতরে ঢুকাই দিবে, 32 শিখের ভিতরে ঢুকাই দিবে, আপনাকে ওইটার ভিতরে ঢুকাই দিবে। তো এই জন্য তারা এভাবে তৈরি করতেছে, মানে বাতিল তৈরি করার জন্য তারা একবারে উঠে পড়ে লেগেছে। আর কোরআন এবং সুন্নাহর যারা মূল নির্যাস হচ্ছে ফিকহ ভিত্তিক, এইটার জন্য কারো কোনো মাথা ব্যথা নাই। কথা বলছেন কিন্তু ভালো করে দেখেন আপনারা, কোথাও সাবজেক্টই খুলে নেই। তো আপনি খুলতে দাও, তুমি অন্যরা খুলছো, আমারটাও খুলতে দাও না, এটা খুলতে দিবে না। এটা যেখানে আছে এখান থেকে কেটে দিবে, সরিয়ে কেটে দিয়েছে আমাদের ইউনিভার্সিটি থেকে। আপনি দেখেন না চোখে, যারা কাটছে আল্লাহ তাদের হাত কেটে দেখ, দোয়া করতেছে। এরপরে পড়েন আফদল وأفضل الصحابة الخلفاء الراشدون المهديون أبو بكر ثم عمر ثم عثمان ثم علي رضي الله عنهم أجمعين। উম্মতের মধ্যে সাহাবাদের মধ্যে, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সাহাবা, আর সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে খুলাফা রাশিদ, আবু বকর সুম্মা ওমর সুম্মা ওসমান সুম্মা আলী, বাস আলা তারতিবুল খেলাফত যেমন এইভাবেই, এটাই ধরতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি নাকি আলীকে ওসমানের উপরে স্থান দিতেন। এই বর্ণনাটা যদি শুদ্ধ হয়ে থাকে তাহলে তিনি, আমরা মনে করি তিনি ইজতিহাদে ভুল করেছেন, আল্লাহ ওনাকে ক্ষমা করে দিন। কিন্তু অবশ্যই ওসমান আগে, আলী
পরে, কোনো সন্দেহ নেই। কারণ সাহাবায়ে কেরাম এটাকে পছন্দ করেছেন, বিশেষ করে যাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পর যাদেরকে জান্নাতি বলে গেছেন, তাদের আশা ভাষা, তাদের সাপোর্টে ওসমান রাদিয়াল্লাহু আনহু আগে ক্লিক হয়েছেন। তাদের মধ্যে একজন বেশি সাপোর্ট পাইছেন তিনি। আমরা স্বীকার করি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তার অনেক আছে, মাজায়া আছে, অনেক তার আছে, তার অনেকগুলো মানাকিব আছে, কিন্তু তারপরেও ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তাদের থেকে অবশ্যই আলী রাদিয়াল্লাহু থেকে উত্তম, এটাই বিশ্বাস করি। কারণ 10 জন সাহাবীর মধ্যে 6 জনে এটা পছন্দ করছে, কারে 7 জনে পছন্দ করছে, না 6 জন সাহাবী জীবিত ছিলেন তখন, 7 জন জীবিত ছিলেন, 4 জন পছন্দ করছে। তিন ভাগ হয়েছে। তখন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু তিনি তখন এই পাশে চলে গেছেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। এটা আমরা মনে করি তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। তাহলে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আবু বকর, তারপর হচ্ছে ওমর, তারপর হচ্ছে ওসমান, তারপর হচ্ছে আলী। এই মতভেদে যারা বিরোধিতা করে তারা বিভ্রান্ত ও পথভ্রষ্ট, কোনো সন্দেহ নেই, তারা কি পথভ্রষ্ট। এই জন্য শিয়ারা পথভ্রষ্ট, তারা পথভ্রষ্ট জন্য কান্নাকাটি করে, বুঝি না কোন আক্কেলে কান্না এই জন্য করে, কারণ তারা তো ফকির দিন বুঝে না, তারা চিন্তাবিদ, অনেক চিন্তা করে অনেক কিছু বের করে যেগুলো সত্য না, চিন্তা করে বের করতে বলা হয়নি। চিন্তা কোথায় করে? আপনাদের বলছিলাম চিন্তা কোথায় করতে হয়, 3 জায়গায়, তাই না? ফি আলা ইল্লাহ, আর ফি আইয়ামিল্লাহ, আর হচ্ছে ফি আয়াতিল্লাহ। চিন্তা করতে হবে 3 জায়গায়। ফি আলা ইল্লাহ, আল্লাহর নিয়ামত আপনারা কি দিচ্ছেন চিন্তা করবেন বসে বসে। ফি আরেকটা হচ্ছে ফি আইয়ামিল্লাহ, আল্লাহ কিভাবে কোনো জাতিকে ধ্বংস করে দিচ্ছেন, আল্লাহ কথা না শোনা চিন্তা করেন। আর 3 নম্বর হচ্ছে ফি আয়াতিল্লাহ। আয়াতিল্লাহ আবার 2 ভাগে উঠতো, আয়াতিল্লাহ আল কাউনিয়া, আয়াতিল্লাহ শারঈ, এই 2 ভাগে চিন্তা জায়গা। কিন্তু আপনি আল্লাহর জাতের ব্যাপারে, সিফাতের ব্যাপারে চিন্তা করা জায়গা না। এরা বসে বসে এই চিন্তা করে করে পথভ্রষ্ট হয়েছে। কতগুলি বিভ্রান্ত হয়েছে, জাহমিয়ারা, মুতাজিলারা, আশারীরা, মাতুরিদিরা, এটাতে চিন্তা বিভ্রান্ত হয়েছে। আর এখন চিন্তা ভাবনা করতেছে ফিকহ ফিদ্দীনের মধ্যে, চিন্তা ভাবনা করতেছে বেহুদা জায়গায়, যেখানে মুহাদ্দিসিন ও মুফাসসিরিনরা একমত হয়ে গেছে, সেখানে তারা নতুন করে আবার গবেষণা চিন্তা করতেছে। এই গবেষণা আপনার দরকার নেই, আপনার গবেষণা নতুনটাতে করবেন। আপনি ওখানে গবেষণা করবেন এই জায়গায় যে কোনটা কি সবচেয়ে বেশি প্রাধান্যপ্রাপ্ত মত, ওই চিন্তাটা করবেন। আপনি ওখানে নতুন করে 8টা মত আনতে পারবেন না। ওযুর মাসআলাতে ফরজ কয়টা, আগে যা বলা হয়েছে আপনি এখন 10 নম্বরটা আনতে পারবেন না। মানে আগে 9 যদি মত থাকে আপনি 10 নম্বর মতটা নিয়ে আসতে পারবেন না, তাহলে আপনি তো এখন বিভ্রান্তি তৈরি করবেন। আগে ওলামাদের কথার ভিতর থেকে আপনাকে একটা বাছাই করতে হবে, অথবা নিজে দলিল ভিত্তিক একটা বাছাই করবেন, যেটা ওলামাদের কথার সাথে মিশে, নতুন করে কোনো মত দিতে পারবেন না। যারা এই যেহেতু মত দেয় তারা পথভ্রষ্ট। বুঝেছে কথা? উম্মতের বিপদের সময় আপনি যেখানে নতুন মাসআলা, সেখানে শুধুমাত্র আপনি ইজতিহাদ করবেন। পুরাতন মাসআলার ক্ষেত্রে ইজতিহাদ করার ক্ষেত্রে পুরাতন আকওয়ালগুলি আপনাকে জানতে হবে। কোনো মাওয়াতুল ইজমা কোথায় আছে জানতে হবে, ইজমা কোথায় হয়েছে জানতে হবে। ইজমা না জেনে কোনো ইজতিহাদ করতে যাবেন না। যেটা ইজমা হয়ে গেছে সেটা ইজতিহাদের জায়গা নেই। কথা বুঝছেন? উম্মতে ইজমা হয়ে গেছে যে রাষ্ট্রপ্রধান মহিলা হতে পারবে না, কারণ ইজমার মুস্তানাদ হচ্ছে রাসূলের হাদিস, লান ইয়াফলাহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরা। এখন আপনি যদি মনে করেন যে এখন একটু নতুন করে আমরা গবেষণা করে বের করে নারীরা অনেক কিছু হইতে পারতো, অমুক টমুক ইত্যাদি, আপনি পথভ্রষ্ট, আপনার একটা ক্ষমতা নষ্ট হইলে আপনার সাথে আপনার বিরুদ্ধে কথা বলা ফরজ হয়ে যাবে। তখন আপনার বিরুদ্ধে কথা বলা ফরজ, কারণ আপনি পথভ্রষ্ট তৈরি করতে যাচ্ছেন। ইজমার বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার কারো নাই। বুঝছেন? যে সামনে আগে وأن لا يذكر أحد من صحابة الرسول صلى الله عليه وسلم إلا بأحسن ذكر। এবং আরেকটি মত হচ্ছে, আরেকটা আমাদের আকীদা হচ্ছে এটা যে সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কোনো একজনকে যে কোনো একজনকে, সেটা কি আছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অথবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, এই যে অথবা হিন্দ বিনতে উতবা নাও কি হিন্দা যিনি তো ওনার মা, এদের ব্যাপারে যে কেউ উচ্চবাচ্য করবে সে ব্যক্তি পথভ্রষ্ট। তাদেরকে উত্তমভাবে উল্লেখ করতে হবে, তাদেরকে সবচেয়ে উত্তমভাবে উল্লেখ করতে হবে, কারণ সাহাবায়ে কেরাম সবার সেরা। তাদের মধ্যে তারতম্য দিতে পারবেন আপনি, তারতম্য বুঝেন, বলতে পারবেন যে যারা সাবিকুন আউয়ালুন বেশি উত্তম, আর সাবিকুন আউয়ালুন বেশি উত্তম। এরপরে বলবেন যে যারা বদরি তারা উত্তম, এরপরে বলবেন যে যারা আসহাবুশ শাজারা তারা উত্তম। এইভাবে আপনি এটা বলতে পারবেন, গাছের যারা বায়াত করছে এরা উত্তম, এভাবে বলতে পারবেন। যারা হিজরত করছে তারা হিজরত করে তারা এর চেয়ে কম। কিন্তু
জগতের সমস্ত মানুষ একত্র হইলেও যে কোনো সাহাবীর কাছে পৌঁছতে পারবেন। এই দিক থেকে আপনি সমালোচনা থেকে তাদেরকে দূরে রাখবেন, তাদেরকে উত্তম চিকিৎসা তাদের উল্লেখ করতে পারবেন না, এটা মনে রাখতে হবে। যারা, আমি আশ্চর্য হয়েছি, একটা বিশাল গোষ্ঠী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে খেপে আছে। কেন? তিনি রাজত্ব তৈরি করছে, মানলাম রাজত্ব তৈরি করছে, মেনে নিলাম, আমরা কিন্তু তাদের খলিফাই বলি। তাদের সেখানে খেলাফত ও মুলুক একসাথে হয়েছে, খেলাফত এবং রাজতন্ত্র একসাথে হয়েছে। খেলাফত ও রাজতন্ত্র একটা বিরোধী না। যারা খেলাফত এবং রাজতন্ত্র একটা বিরোধী বই লিখছে, তারা চিন্তা থেকে লিখছে, নিজের চিন্তা থেকে লিখছে। আল্লাহ তাদের হয় ক্ষমা করুন, বুঝে আসছে কথাটা। আর যদি ইচ্ছা খারাপভাবে নিয়ে, তো আমরা বলছি না তাদের খারাপভাবে লিখছে, ভুল করে লিখছে। এটা কখনো কোনোভাবে গ্রহণযোগ্য না। খেলাফত এবং মুলুকের মধ্যে কোনো বিরোধ নাই উম্মতের মধ্যে। এরপরে যা হয়েছে সবটাই কিন্তু খেলাফত মুলুক একসাথে হয়েছে। বনু উমাইয়া, বনু আব্বাস, অনেকে ওমর ইবনে আব্দুল আজিজকে খুব পছন্দ করে, পঞ্চম খলিফা বলে, এটা ভুল। পঞ্চম খলিফা তো হাসান ইবনে আলী, আগে চলে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাজাই তো ছিলেন, তাই না? ভালো কাজ করেছেন, প্রশংসাপ্রাপ্ত, মেনে নিলাম। কিন্তু যারা যুদ্ধ করেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ থেকে বেশি উত্তম এই দিক থেকে ওয়ালিদ ইবনে আব্দুল মালিকরা উত্তম। কারণ তারা যুদ্ধ করে মুসলিমদের শাসনকে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। একটা জিহাদ ফি সাবিলিল্লাহ যারা আছে, তাদের মতো উত্তম কেউ হতে পারে না। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি অভ্যন্তরীণ সংস্কার করেছেন, কিন্তু বাইরের যে যুদ্ধ, বাইরের যে জিহাদ ফি সাবিলিল্লাহ পরিচালনার ক্ষেত্রে এই আব্দুল মালিকের ছেলেদের 4 জনের কোনো তুলনা নেই। এই 4 জন সেরা কাজ করেছে তখনকার সময়। আব্দুল মালিকের ছেলে 4 জন, কে? না 3 জন, 4 জন। কে? ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, তারপরে সুলাইমান ইবনে আব্দুল মালিক, তারপরে ইয়াজিদ ইবনে আব্দুল মালিক, তারপরে হিশাম ইবনে আব্দুল মালিক। এই 4 জন হচ্ছেন সেরা। আব্দুল মালিককে বলা হয় আবুল মুলুক, আবুল খোলাফা। আব্দুল মালিকের কন্যা হচ্ছে আরেক খলিফার স্ত্রী। কেডা এটা? ওমর ইবনে আব্দুল আজিজ। আব্দুল মালিকের মেয়ে হচ্ছে আরেক খলিফার স্ত্রী। আবার আব্দুল মালিকের বাবা, সেও কিছুদিন খলিফা ছিল, মারওয়ান, সেও কিছুদিন খলিফা ছিল, অল্প কদিন, 1 বছরের মতো, মারওয়ান ইবনে হাকাম। তাই আমরা দেখতে পাচ্ছি যে, যেটা বললাম যে কি বিষয় আসলাম, সাহাবায়ে কেরাম ইমসাক আম্মা শাজারা বাইনহুম, এটা পরে সাহাবায়ে কেরাম কাউকে, সেটা মুআবিয়ার জন্য হোক অথবা কোনোভাবেই তাদের সমালোচনা করা যাবে না। তারা যেটা করছেন সেই সময় সেটাই করা দরকার ছিল। অন্যটা করছেন, উম্মতে মুসলিমার ক্ষতি করতে চেয়েছেন, এটা যদি কেউ মনে করেন, তো আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারবিয়তের উপরে আপনি আঘাত দিচ্ছেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তম তারবিয়ত দেন, নাউযুবিল্লাহ। এটা আপনি রাসূলের উপর আঘাত চলে আসে। এই জন্য অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে যে সাহাবায়ে কেরাম যা বলেছেন সব ঠিক কাজই করেছেন। যদি তাদের কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন, কিন্তু আমরা সমালোচনার অধিকার রাখি না। এই জন্য খেলাফতুল মুলুক বইটা আসলে একটা ভুল। ভুল বলে কি, একটা বিরুদ্ধে লাগানো হয়েছে। খেলাফতুল মুলুক একসাথে হতে পারে, কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মতে কি হবে, খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত। তারপর কি বলছেন, খেলাফতুল মুলুক হবে। রাসূল বলে দিয়েছেন আমাদের। রাসূল বলে দেওয়ার পরে আপনি রাসূল বলেন তখন তাদের বিরুদ্ধে তোমরা নেমে যাও, এটা বলেন। এই জন্য আপনার অনেকেই আমাদের মধ্যে বড় বেশি পছন্দ করে যে গণতন্ত্র ভালো রাজতন্ত্র হচ্ছে। নিঃসন্দেহে আমরা পছন্দ করি না রাজতন্ত্র, এটা আলাদা কথা, কিন্তু রাজতন্ত্র অবশ্যই ইসলাম অনুমোদিত, কিন্তু গণতন্ত্র ইসলাম অনুমোদন করে না। গণতন্ত্র কুফরি মতবাদ, রাজতন্ত্র জুলুম চলে, কিন্তু ভালো হয় মন্দও হয়। গণতন্ত্র মন্দই ভালো হইতে পারে না কোনদিন, কারণ অন্য কোনো বিধান কখনো আল্লাহ কোনোদিন ইসলাম অনুমোদন করবে না। ইসলাম রাজতন্ত্র অনুমোদন। এই গণতন্ত্র নামে যেটা চালু হয়েছে, এটা খুবই ভয়াবহ একটা জিনিস। আপনার গণতন্ত্র চালু হয়েছে, ইতিহাসটা জানেন তো? সর্বপ্রথম হয়েছিল ইয়াতে, না অনেক আগে হয়েছে সেটা একবার। এটা হচ্ছে ইয়াতে, ওই সক্রেটিসের মানে পরে তারা চাইছিল যে একটা আমরা এমন একটা শাসন করবো, নিজের শাসন, রিপাবলিক প্লেটো। রিপাবলিক এটা করছে, এটা বেশি টিকে নেই। পরে আবার তারা চেষ্টা করলো যে আমরা আবার নিজেরা এটা করবো। মাঝে মধ্যে এটা একটা প্রবণতা আসে। এটা কখন আসে জানেন? এদের মূল উদ্দেশ্য হচ্ছে
এর মূল উদ্দেশ্য হচ্ছে সবসময় ধর্মীয় ইয়াটাকে নাকচ করা, ধর্মীয় যে উন্মেষ, ধর্মীয় যে অথরিটি বা সুপিরিটি, ওইটাকে বন্ধ করার জন্য গণতন্ত্র আছে, ধর্মীয় ভাবে নয়, অধিকার ভাবে আসে। কিন্তু আমাদের নিকট ইসলাম ধর্মীয় ভাবে আসবে, কথা বলছেন কিনা? রাজা খাইলে একজনে খায় বা এক গোষ্ঠী খায়, গণতন্ত্র খাইলে কয়জনে খায়? যে ক্ষমতা সে খায়। পার্থক্যগুলো অনেক। আমরা একসময় দেখতাম এরশাদের সময় এরশাদ একাই খাইছি, তো দেশি মানুষ না, এরশাদ একাই খাইছি। কিন্তু এখন দেখি এরশাদ না, এরশাদের মতো হাজার হাজার এরশাদ তৈরি হয়ে গেছে। কারণ এটা ভয়াবহ কারণ। এই জন্য কখনো কখনো এক নায়কতন্ত্র বহু গণতন্ত্র হচ্ছে অনেক উত্তম হয়ে যায়, কারণ এটার মাধ্যমে মানে ক্ষতিগ্রস্ত আর কিছুই হয় না। মানে যে যা পারে তাই চালায়, যে যা পারে, জোর যার মুলুক তার চলতেছে। এটা ওখানে জোর মুলুক একজনের, আর এখানে মুলুক তার হয়ে গেছে, বহু মানুষের হয়ে গেছে। তাই ইসলাম ও গণতন্ত্র বই বেরোচ্ছে, খুব ভালো দেখলাম। পাকিস্তানের 2 আলেম বিতর্ক বই আকার বেরোচ্ছে, খুব ভালো বই, পড়ে দেখবেন। والإمساك عما شجر بينهم তাদের মধ্যে যা করছে এবারে কি করতে হবে? ইমসাক করতে হবে। এটা বহুবার পড়েছি, আমরা জানি, তাই না? সুতরাং কোনো কথা বলা যাবে না। বলে কেউ শিক্ষা নিতে চাই, বলে শিক্ষা নিতে পারবেন না এখান থেকে, কারণ আপনি জানেন যে এখানে অনেক তথ্য আছে কি শুদ্ধ নয়, অনেক তথ্য আছে শুদ্ধ নয়। আপনি ভুল থেকে শুদ্ধ তথ্য নিয়ে আপনি বিপদে পড়বেন। এই জন্য ওখান থেকে আপনি কোনো শিক্ষা নিবেন না। আপনি একটাই কথা বলবেন যে তারা ভালো চেয়েছেন, বাস যথেষ্ট, আর শিক্ষাও দরকার নেই। এখান থেকে শিক্ষা নেওয়ার কোনো দরকার নেই, কোনো কিছুই নেই। এই জন্য ইমাম ইবনে বাত্তাহ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আজুর রাহমাতুল্লাহ এরা এইবারে কঠিনভাবে বিভিন্ন সালাফদের বক্তব্য বর্ণনা করেছেন যে ইমসাক আম্মা শাজারা বাইনাহুম, এটা উসুল আসলু মিন উসুল আহলুস সুন্নাহ, যে আপনি আহলুস সুন্নাহ থাকতে চান। এরা বলে যে আমরা আহলুস সুন্নাহই থাকবো না, এই জন্য তারা বলে আহলুস সুন্নাহ বলা যাবে না। একটা গোষ্ঠী বেড়েছে, আহলুস সুন্নাহ বলা যাবে না, হ্যাঁ মুসলিম বলতে হবে। তো মুসলিম বললে আপনি এরপরে মুসলিম কাদিয়ানি অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। এরা আসলে ইমানের ভিতরে কোনো মানে ইমানের মর্যাদাই পায় না, ইমানের কোনো ইয়ে পায় না, স্বাদই পায় না তারা। এই জন্য তারা আজে বাজে কথা বলতেছে। এরা কি তৈরি করবে এটাই বুঝে না। আপনার ইমানে যদি কোনো না থাকে, আকীদায় শুদ্ধ না থাকে, আপনি যে ক্ষমতা দিয়ে কি তৈরি করবেন? আপনাকে আগে জানতে হবে। হ্যাঁ, এরপরে وأنهم أحق الناس أن يلتمس لهم أحسن المخالف। সুবহানাল্লাহ, তাদের জন্য সবচেয়ে তাদের আপনার দুনিয়ার মানুষ বাবা অন্যায় করলে কি করে না, বাবা নিশ্চয়ই কাজ করে গেছে, নিশ্চয়ই ভালো, অমুকে হুজুর নিশ্চয়ই ভালো বিশ্ব নিচ্ছে, তাদের জন্য সবচেয়ে বেশি উত্তম উজর খুঁজবেন যে তারা উত্তম, এই কাজটা কি ছিল, তারা সবচেয়ে উত্তম, তাদের হয়তো এই উদ্দেশ্যটা ছিল। আর আমরা যখন বলি যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এই উদ্দেশ্য ছিল, অনেকের কাছে মনে হয় এইটাই এজিদি গোষ্ঠী আউযুবিল্লাহ। অথচ সাহাবায়ে কেরামের জন্য আমাদের উত্তম মাখরাজ করতে আমাদের কে বলছে? ইমাম ইবনে আবি যায়েদ আল-কায়রওয়ানী বলতেছে। এই জন্য যখনই আপনি দেখবেন সাহাবায়ে কেরাম কোনো কিছু দেখবেন, সঙ্গে সঙ্গে বলবেন যে উত্তম, এর মধ্যে কি হইতে পারে, উত্তম কি হইতে পারে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কেন তার ছেলের জন্য চাইলেন? উত্তমতা আছে। আমরা বলি কি, কারণ মুসলিম বিশ্বকে তখন সিরিয়াবাসী ছাড়া কেউ এক করার মতো ক্ষমতা রাখতো না। সিরিয়াবাসী ছাড়া কেউ মুসলিম বিশ্বে একসাথে রাখার মতো ক্ষমতা রাখতো না। মানে তাদের ক্ষমতা, তাদের প্রভাবপত্তি, তাদের সেনাবাহিনী এত সারা দুনিয়াতে আছে যে অন্যরা ওয়াজ নসিহত এলেমের মধ্যে ছিল, সত্যি রাষ্ট্র পরিচালনার মতো এত যোগ্যতা কারণ ছিল না। এই জন্য তিনি চেয়েছেন, বুঝছেন যে উম্মতে মুসলিমাকে এক রাখতে হলে আমি যেভাবে একভাবে চালাই যাচ্ছি, আমার সন্তানও সেভাবে চালাতেই পারবে, কারণ সেনাবাহিনী বা বাহিনী যা আছে সবগুলি আমার ছেলে, আমার অধীন, তারা আমি যেটা বলবো এটাই শুনবে। অন্যখানে এটা কোনোদিন আর হয় না। এরপরে আমার ওদের যাওয়ার পরে তারপরে ইরাকে হয়েছে, তারপরেও সবসময় সিরিয়াতে কি হয়েছে, ক্ষমতার আজ পর্যন্ত সেখান থেকে নিয়ন্ত্রিত হয়। মুসলিমদের ক্ষমতা আছে কি না এটা বোঝা যায় এর মাধ্যমে। এখন পর্যন্ত একই অবস্থা যাচ্ছে। জি। وأنهم أحق الناس أن يلتمس لهم أحسن المخارج ويظن بهم أحسن المذاهب। সবচেয়ে উত্তম ব্যাপার তাদের উপর চিন্তা করা হবে যে এরা উত্তম মতটা নিয়েছে। والطاعة لأئمة المسلمين من ولاة أمورهم وعلمائهم। আমরা আনুগত্য করি আইম্মাতুল শাসকদের। তো শাসক মুসলিম হতে হবে। অমুসলিম হলে তার আনুগত্য করি কিনা? করি, বাধ্য হয়ে। যেগুলি শরীয়ত বিরোধী নয় সেগুলিকে আমরা মেনে নিই, আর তাদেরকে আমরা চেষ্টা করি ইমানের দিকে ফিরিয়ে আনতে। তার অবস্থা খুবই খারাপ যাচ্ছে ইমানিয়াতের ব্যাপারে। এই জন্য অনেকে হয়তো জানেও না যে এটা ইমান বিরোধী, তাদেরকে ইমানের বিরুদ্ধে ফিরিয়ে আনা আমাদের চেষ্টা থাকবে। তারপর আমরা শাসকের বিরুদ্ধে অবস্থান করি না। উলাত উমুরহিম ওয়া উলামাহিম, দুইটা শাসক বলতে উলাত দুইজন, একটা হচ্ছে কি আইম্মাতুল মুসলিমিন, উলাত এবং উলামা, আলেমদের কথা শুনি। আর আমরা এখন চিন্তাবিদদের কথা শুনি। চিন্তাবিদ না, নেতা বুঝেন তো, দলীয় নেতার কথা শুনি। এটা ইসলাম বলে না, আলেমদের কথা শুনতে বলেছে। এবং আলেমদের মধ্যে সেরা আলেম হচ্ছে বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি। এখন বর্তমানে আছে কারা?
সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ। তো ওনাদের আপনাদের এলমে যদি কোনো কোথাও বুঝেন না, মনে আসতেছে না, ওনাকে জিজ্ঞাসা করবেন, এখনো জীবিত আছে। ওলামা এখানে আলহামদুলিল্লাহ ফোদারা এত বেশি আছে যে আপনি ইচ্ছা করলে সারাদিন জিজ্ঞাসা করে, সারাদিন আলেম খুঁজে পাবেন তা জিজ্ঞাসা করার জন্য। হয়তো আপনার কাছে আপনার দেশে আলেম তৈরি হয় না কেন, আপনি পড়তে চান না, পড়েন না, কিন্তু আলেম তৈরি, ওখানে শুধু ওইটাই পড়ানো হয়, ওখানে আর কিছু পড়ানো হয় না। যেগুলি আপনাদের বিভ্রান্তিকর তথ্য সেখানে পড়ানো হয়, সেগুলি সাবধান করা হয়। জি। واتباع السلف الصالح এবং আমরা সালফে সালেহের অনুসরণ করি, এটা আমরা বলছি আমাদের এই জন্য সালাফ বলে, আমাদের সালাফিয়ুন নিসবাতান ইলাইহি। ইবনে কাইয়িম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন নিসবাতান ইলা সালাফ কোন দোষের কিছু নয়, নিসবা ইলা সালাফ কোন দোষের কিছু নয়, বরং ভালো কাজ। সালফে সালেহ নিসবত করি, কেউ সালাফি বলে কোন দোষের কিছু নেই, কিন্তু সত্যি সত্যি সালাফি হইতে মধ্যে শুধুমাত্র নামকেও আসতে না, যেমন নামকেও আসতে আহলে সুন্নাহ নাম দিলে হইব না। হ্যাঁ হ্যাঁ, ওয়াক্তিফাই আযারি, وآثارهم والاستغفار لهم। হ্যাঁ, তাদের প্রধান অনুসরণ এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি আমরা। কাদের? সালফে সালেহিনদের জন্য। وترك المراء والجدال في الدين وترك ما أحدثه المحدثون মুহদিসুন, এবং আমরা দ্বীনের মধ্যে জিদাল পছন্দ করি না। এটা কি? ডিবেট তখন এর বিরুদ্ধে কাজ হচ্ছে। যে ব্যক্তি আপনি স্পষ্ট বুঝছেন যে বিভ্রান্ত, তার সাথে কোনো ডিবেট করবেন না। যে ব্যক্তি বুঝবেন যে সে বুঝতেছে না, তাকে বুঝাই দিবেন। ডিবেট দরকার, মানুষের সামনে ডিবেট দরকার নেই। মানে আমরা যে কাজটা করি, মানুষের ক্ষেত্রে করে তারপর দেখাই আমি আমার পাণ্ডিত্য, ওর পাণ্ডিত্য দেখাই, আমার ওর পাণ্ডিত্য দেখাই। ইসলামে এটা কোনোদিনই ছিল ইসলাম বলতে কাল আল্লাহ কাল রাসূল, মানলে মানো, না মানলে খবর আছে। রাষ্ট্র ধরবে না, তাকে আমরা ফতোয়াবাজি করবো, এটার নিয়ম। কিন্তু আপনি তার জন্য ডিবেট করতে থাকবেন, ডিবেট যাবেন না কেন? আপনি একজন যাবেন না কেন? তাহলে আমি জানি না, আমি তো আমাদের জ্ঞান নেই। আমি যেটা বলছি আপনি শুনলে শুনুন, নাহলে আপনি যান। মালিকের সিস্টেম আছে। মালিক কি বলছিলেন? আমি যে যার অন্তরে সন্দেহ আছে সে যেন সে জিদালে যায়। আমার অন্তরে কোনো সন্দেহ নেই, কথা বুঝে আসছে। এই জন্য আমরা মালিক রহমতুল্লাহ আলাইহির বক্তব্যটাকে আমরা বুঝি, এটাই আমাদের নীতি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। وصلى الله على سيدنا محمد وعلى آله وأزواجه وذريته وسلم تسليما كثيرا। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই গ্রন্থটা মুকাদ্দিমা পড়া শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।